আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, যেদিন থেকে বা যখন থেকে আমরা শুনেছি যে আমাদের অনার্স ভর্তি পরীক্ষায় 35 নম্বর পেলে আমরা পাশ করতে পারবো, অর্থাৎ 35 নম্বর পেলেই উত্তীর্ণ হতে পারবো, তখন থেকে আমাদের একটা কমন প্রশ্ন, মানে আমরা এতদিন যাবত অভ্যস্ত ওই একটা বিষয়, বাংলায় এত পেলে পাস, ইংরেজিতে অত পেলে পাস, গণিতে অত পেলে পাস, অমুক সাবজেক্টে অত পেলে পাস। এখন আমাদের প্রশ্ন, আমাদের এই যে 35-এ পাশের যে সিস্টেমটা করলো, বলা হয়েছে 35 নাম্বার পেলে আমরা পাস করব। এখন এই পাস নাম্বার আমাদের টোটাল যে 100 নম্বরের পরীক্ষা হবে, এই 100 নম্বর থেকে 35 পেলে পাস, নাকি প্রত্যেকটা সাবজেক্টে আলাদা আলাদা করে পাস করতে হবে? সেই বিষয়ে কথা বলার আগে প্রত্যেকটা শিক্ষার্থীকে বলি, অনার্স ভর্তি পরীক্ষায় তুমি যদি বেস্ট একটা রেজাল্ট করতে চাও, তোমাদের মোবাইল ফোনে অবশ্যই একটা অ্যাপস থাকা জরুরি। সেই অ্যাপসটা হচ্ছে, এখনই প্লে স্টোরে যাবে, প্লে স্টোরে গিয়ে সার্চ অপশনে গিয়ে সার্চ দিবে কোশ্চিন ব্যাংক লিখে সার্চ দিবে। সার্চ দেওয়ার সাথে একটু নিচের দিকে আসবে, এই যে ইউনিভার্সিটি কোশ্চিন ব্যাংক নামে যে অ্যাপসটা দেখতে পাচ্ছ, এই যে প্রশ্ন ব্যাংক, ইউনিভার্সিটি কোশ্চিন ব্যাংক, এই অ্যাপসটাকে ইনস্টল করতে হবে। এই অ্যাপসের ভিতর ঢুকলে তুমি বিগত কয়েকটা বছরের কোশ্চিন, এছাড়া তোমার অধ্যায় ভিত্তিক, যেমন ধরো বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি, এভাবে অধ্যায় ভিত্তিক প্রত্যেকটা অধ্যায়ের গুরুত্বপূর্ণ অংশ যেখান থেকে প্রশ্নগুলো আসতে পারে, সেই অংশগুলো সুন্দরভাবে এই কোশ্চিন ব্যাংকে সাজানো আছে। অর্থাৎ এই কোশ্চিন ব্যাংক থেকে তুমি একটা বেস্ট প্রিপারেশন নিতে পারবে, এবং এই কোশ্চিন ব্যাংকটা তোমাকে অনার্স ভর্তি পরীক্ষায় চান্স পেতে অনেকটাই হেল্প করবে। আমি অ্যাপসের লিংক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, চাইলে লিংকে ক্লিক করে অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারবে। অনার্স ভর্তি পরীক্ষায় আমাদেরকে আলাদা আলাদা প্রত্যেকটা সাবজেক্টে পাস করতে হবে, বাংলা ইংরেজি এভাবে প্রত্যেকটা সাবজেক্টে পাস করতে হবে, নাকি সকল সাবজেক্ট মিলে আমরা 35 নম্বর পেলেই পাস করতে পারবো? আমি যদি অনার্সের যে নোটিশটা প্রকাশ পেয়েছে, ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে, আমি যদি সেই বিজ্ঞপ্তি থেকে কথা বলি, তাহলে ওইখানে একবারও বলা হয় নাই যে বাংলায় এত পেতে হবে, ইংরেজিতে এত পেতে হবে, বা সাধারণ জ্ঞানে এত পেতে হবে, একবারের জন্য বলা হয়নি। ওইখানে বলা হয়েছে আমাদের টোটাল এমসিকিউ পরীক্ষা হবে 100 নম্বরের উপর ডিপেন্ড করে। এই 100 নম্বরের নিচে দেওয়া আছে 35 নম্বর পেলেই পাস। তার মানে কি বোঝাচ্ছে? তার মানে এইটা বোঝাচ্ছে যে আমাদের 100 নম্বর থেকে 35 পেলেই পাস, এবং এই 100 নম্বর হবে সকল সাবজেক্ট মিলে। অর্থাৎ যেভাবে আমরা আমাদের স্কুল পর্যায়ে বলো, আমাদের কলেজ পর্যায়ে বলো পরীক্ষা দিয়েছি যে আমাদের প্রত্যেকটা সাবজেক্টে আলাদা আলাদা পাস করতে হবে, অনার্সের ভর্তি পরীক্ষার ক্ষেত্রে এরকম কোনো নির্দেশনা বা রুলস তারা করে নাই যে আলাদা আলাদা প্রত্যেকটা সাবজেক্টে পাস করতে হবে, না, একদমই করে নাই। ভর্তি বিজ্ঞপ্তিতে ক্লিয়ার বলা আছে যে 100 নম্বরের নিচে 35 লেখা আছে, যে 35 নম্বর পেলেই পাস। তার মানে সকল সাবজেক্টের উপর, বাংলায় 20, ইংরেজিতে 20, সাধারণ জ্ঞানে 10, আবার অন্যান্য বিজ্ঞান গ্রুপের যারা শিক্ষার্থীরা আছো, আবার যারা মানবিকের শিক্ষার্থীরা আছো তাদের একরকম, ব্যবসার যারা আছো তাদের একরকম, এই টোটাল বিষয় মিলে যে 100 নম্বরে ভর্তি পরীক্ষা হবে, এখানে কিন্তু ওই 100 নম্বরে ইনক্লুড থাকবে না। তোমাদের জিপির উপর থেকে যে 100 নম্বর নেওয়া হবে, ওই 100 নম্বর এখানে ইনক্লুড থাকবে না। এখানে শুধুমাত্র তোমরা যে এমসিকিউ পদ্ধতিতে 100 নম্বরের পরীক্ষা দিবে, এই 100 নম্বরের ভিতর কোন একটা শিক্ষার্থী 35 বা 35 নাম্বার প্লাস যদি পায়, তাহলে সে পাস করে যাবে, এক্সট্রা তার নাম্বারের প্রয়োজন হবে না। এই 35 নম্বর পাওয়ার পরবর্তীতে যখন তুমি পাস করলে, তখন তোমার এই 5 নম্বরের সাথে তোমার ওই যে জিপি এর যে 100 নম্বর, ওই 100 নম্বর পরবর্তীতে কাউন্ট হবে। ঠিক আছে? যদি ফেল করো সেক্ষেত্রে নাম্বার কাউন্ট করে কোনো লাভ নেই। পাস করলে পরবর্তীতে জিপিএর নাম্বারটা কাউন্ট হবে। 35 পাও, সে 35 পাও, 80 পাও, 90 পাও, যা ইচ্ছা তাই পাও, পরবর্তীতে পাস করার পরবর্তীতে ওই জিপিএর নাম্বারটা কাউন্ট হবে। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী ক্লিয়ার একটা সমাধান পেয়ে গেছো। এই বিষয়গুলো নিয়ে প্রচুর পরিমাণে কমেন্ট পাচ্ছে, ইংরেজিতে আলাদা পাস করতে হবে, বাংলাতে আলাদা পাস করতে হবে, অন্যান্য সাবজেক্টে আলাদা পাস করতে হবে, না, বিষয়গুলো আমার মনে হয় এখন তোমাদের কাছে একবারে পরিষ্কার যে আমাদের 100 নম্বরের এমসিকিউ পরীক্ষা, ওইখান থেকে সকল সাবজেক্ট মিলে আমরা 35 নম্বর উঠাতে পারলেই পাস করে যাবো। তবে আমাদের প্রত্যেকটা শিক্ষার্থী টার্গেট যেন এমনটা থাকে যে আমার 35 পেলে পাস, আমি 35 নাম্বার উঠালে হয়ে যাবে, না, একদমই না। আমাদের ভর্তি পরীক্ষার মেধাক্রম প্রস্তুত করা হবে, অর্থাৎ প্রথম সারি থেকে একবারে লাস্ট পর্যন্ত যারা যারা ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হবে প্রত্যেকেরই মেধাক্রম প্রস্তুত করা হবে। তুমি যে কলেজে আবেদন করেছো, সেই কলেজে তোমার মতো আরো 500 শিক্ষার্থী আবেদন করতে পারে, কিন্তু ওইখানে সিট সংখ্যা আছে 200, ওইখান থেকে 200 শিক্ষার্থীকে নিবে। অর্থাৎ মেধাক্রমের প্রথম সারি থেকে যারা থাকবে তারা তাদের পছন্দের কলেজটা পেয়ে যাবে, প্রথম সারির দিকে যারা থাকবে তারা তাদের পছন্দের সাবজেক্টটা পেয়ে যাবে। সেক্ষেত্রে পছন্দের কলেজ এবং পছন্দের সাবজেক্ট যদি পেতে চাও, অবশ্যই অনার্স ভর্তি পরীক্ষায় শুধুমাত্র 35 নাম্বার পেয়ে পাস করলেই হবে না, ভালো নাম্বার পেতে হবে, যাতে সিরিয়ালের প্রথম দিকে তুমি থাকো, তাহলে তুমি তোমার পছন্দের কলেজ এবং পছন্দের সাবজেক্টটা পেয়ে যাবে। অলরেডি আমরা বিষয় ভিত্তিক সাজেশন আপলোড শুরু করে দিয়েছি। আমরা ইতিমধ্যে কালকে আমি রাত্রে সাধারণ জ্ঞানের সাজেশনটা আপলোড করে দিয়েছি, অনেক শিক্ষার্থী দেখেছো এবং প্রিপারেশন শুরু করে দিয়েছো। বারবার করে বলছিলে ভাইয়া বাংলাটা দেন, ইংরেজিটা দেন। হ্যাঁ, প্রত্যেকটা সাবজেক্টে সাজেশনই দিব, কিন্তু তোমরা একটু বেশি তাড়াহুড়ো করছো,
তাড়াহুড়োটা কি, মানে সাজেশন কিন্তু আনুমানিক দেওয়া যায় না। এই সাজেশন বানাতে হলে আগে অ্যানালাইসিস করতে হয় যে গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো কেমন আসে, কারণ কি ওই গুচ্ছের প্রশ্নের মতোই আমাদের প্রশ্নগুলো হবে। ওরাও এমসিকিউতে পরীক্ষা দেয়, আমরাও এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা দিই। আবার অ্যানালাইসিস করতে হয় আমাদের কয়েকটা বছর আগে সেই 13-14 শিক্ষাবর্ষের পরীক্ষাগুলো কেমন হয়েছিল, প্রশ্নগুলো কেমন ছিল, সবকিছু অ্যানালাইসিস করে পরবর্তীতে একটা পরীক্ষার জন্য সাজেশন রেডি করতে হয়। এখন তাড়াহুড়ো করলে ওই সাজেশন তোমার কোনো কাজে লাগবে না। আমাদেরকে একটু 2-3 দিন করে সময় দিবে একটা সাজেশনের জন্য, যেই সাজেশনটা আপলোড করবো ইনশাআল্লাহ ভর্তি পরীক্ষায় তোমার ওইটা কাজে লাগবে। এবং যে সাজেশনগুলো আমরা দিচ্ছি বা যে গাইডলাইনগুলো দিচ্ছি এখন থেকে পরীক্ষার আগ পর্যন্ত ফলো করার চেষ্টা করবে, ইনশাআল্লাহ অনার্স ভর্তি পরীক্ষায় তুমি একটা ভালো নাম্বার পেয়ে পাস করতে পারবে। শুধুমাত্র পাস না, ভালো নাম্বার পেয়ে পাস করতে পারবে। এবং আমাদের প্রত্যেকেরই টার্গেট থাকবে ওইটাই যে আমি যেন অনার্স ভর্তি পরীক্ষায় ভালো নাম্বার পেয়ে পাস করতে পারি। আশা করি বিষয়গুলো ক্লিয়ার করতে পেরেছি। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।